তাহলে দেখবেন ঢাকা শহরের বিভিন্ন মোড়ে ফজরের পর বনাজি শরবত বিক্রি করে, বিভিন্ন গাছের লতা পাতা এগুলো দিয়ে শরবত বিক্রি করে। এটা গ্যাস্ট্রিকের জন্য বলে তারা উপকার, আমি তো কখনো খাইনি। মাকে তারা ঘোষণা করে যে খাবেন, এই শরবতটা খাবেন, গ্যাস্ট্রিক কমবে, এই শরবতটা খাবেন, বিভিন্ন বিভিন্ন জোড়ার ব্যথা কমবে। অনেক মানুষ দেখবেন লাইন ধরে ওই শরবত খাচ্ছে, হয়তো অনেকে উপকার পায়, উপকার না পেলে প্রত্যেকদিন তার এইভাবে লাইন ধরে খাওয়ার কিনা কথা না। আপনি গেছেন দিল্লিতে গিয়ে দেখলেন ফজরের পর একটা বালতি থেকে একজনে কি যেন পানির মতো দিচ্ছে আর সবাই লাইন ধরে খাচ্ছে। আপনি বললেন সবাই যেহেতু খাইছেন, আপনি মনে করছেন কুইয়ারের রস, অথবা মনে করছেন ডাবর পানি, অথবা মনে করছেন নাইকেলের পানি, আপনি লাইন ধরছেন। কাছাকাছি যাওয়ার পর জিজ্ঞেস করলেন ভাই কি দিচ্ছেন? তারা বললো আমাদের ভগবান জনাব গরু সাহেব, উনি সারা রাত কি করেছেন, ওনার পবিত্র জিনিস ফেলেছেন পেশাব, আর আমরা একটা বোতল দিয়ে লইয়া আইছি, এখন আমরা যে ভগবানের জিনিস সবাই বরকত মনে করে খাইয়া, আমরা খাইবানি, আপনি খাইবানি। কারণ গরুর মুখ খাওয়া হারাম। বলেন গরুর মুখ খাওয়া, বলেন না গরুর মুখ খাওয়া। আমি আমার অনেক বক্তৃতা বলি, ভারতকে আমরা কেন ডরাই না জানেন? ভারত মানচিত্রের দিক থেকে আমাদের থেকে বড় হতে পারে, কিন্তু বড় হওয়া মানেই বস হওয়া এমন না। পৃথিবীতে আমরা আল্লাহ ছাড়া আর কাউকে আমাদের বস মানি না।